এই সৃজনশীল কিভাবে আসতে পারে, কত ধরনের উপায়ে আসতে পারে, এই ধরনের নিয়ে আজকে আমার এই ভিডিও। তো এই ভিডিওর আমি সৃজনশীলটা সমাধান করব ধাপে ধাপে, এবং কোথায় কোনো সমস্যা হলে আমাকে কমেন্টে জানাবেন। ইনশাল্লাহ আমি এটার কি সুন্দরভাবে বিশ্লেষণ দিব। তো আমরা চলো করি কিভাবে করতে হবে। তো ক নম্বরে আগে দেখি। তো উদ্দীপক রয়েছে একটা, উদ্দীপক থেকে ক বলেছে উৎপাদক বিশ্লেষণ করো, তার মানে ক নাম্বারটা পড়েছে আমার কি বাহির থেকে। তাহলে কি রয়েছে, দেওয়া আছে বলে আমি আগে তুলি, দেওয়া আছে। তো দেওয়া আছে বলে আমি আগে তুলি। কি দেওয়া আছে, পি স্কোয়ার মাইনাস 2pq প্লাস 4q মাইনাস 4, এটা দেওয়া আছে। সমানের নিচে সমান দিব। তো পিটাকে আমি পি এর ওপর স্কোয়ার বলতে পারবো না, মাইনাস 2 ইন্টু পি ইন্টু কিউ রয়েছে। তাহলে এটাকে কি আমি বলতে পারবো যে মাইনাস 2pq, তাহলে এখানে প্লাস, এখানে যেহেতু কিউ রয়েছে বি এর মান, তাহলে বি স্কোয়ার মানে কিউ স্কোয়ার হবে, নিয়ম অনুসারে হবে। কিন্তু আমার এখানে পি স্কোয়ার আছে, পি স্কোয়ার দিয়েছি, মাইনাস 2pq মিলা আছে, প্লাস কিউ স্কোয়ার, কিন্তু এখানে তো কিউ স্কোয়ার নাই, সেজন্য এখানে কি করব, মাইনাস কিউ স্কোয়ার। বাস আমরা পারবো। এবার প্লাস কি রয়েছে, প্লাস 4q রয়েছে, 4কে আমি 2 ইন্টু আগে 4qকে আমি লিখে দিই, পর লাইনে আমরা করবো মাইনাস 4। বাস আমরা পারবো, সমান পি স্কোয়ার মাইনাস 2pq প্লাস কিউ স্কোয়ার। এটি একটা সূত্রে পড়ে আছে, কিসের সূত্র, পি মাইনাস কিউ অল স্কোয়ার। মাইনাস আছে, তাহলে এখানে মাইনাসটা আমি যদি এখানে কমন নিই, এখানে যদি মাইনাস কমন নিই, তাহলে মাইনাস কমন নিলাম, তাহলে এখানে আমি কি লিখতে পারবো, কিউ স্কোয়ার মাইনাস কি 4q প্লাস 4। বাস এবার সমানে যে সমান পি মাইনাস কিউ, তার উপর অল স্কোয়ার, মাইনাস আছে মাইনাস, এবার এটাকে আমি কিউটাকে ঘিরে দিয়ে স্কোয়ার বলতে পারবো, মাইনাস এখানে প্লাস রয়েছে, প্লাস 4টাকে আমি 2 এর ওপর স্কোয়ার বলতে পারবো, অবশ্যই পারবো। এবার মাইনাস 2 ইন্টু কিউ ইন্টু 2, তাহলে মিলে গেছে আমার। দেখো তো এই লাইনের সাথে এই লাইনটা মিলেছে না মিলেনি, মিলে গেছে। তাহলে এটা পি মাইনাস কিউ অল স্কোয়ার মাইনাস, এটাকে আমি বলতে পারবো কি কিউ মাইনাস 2 তার উপর অল স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা ফর্মুলা এখন। তাহলে পি মাইনাস কিউ, তাহলে মাইনাস প্লাস, প্লাস কি কিউ মাইনাস 2 ইন্টু পি মাইনাস কিউ, এবার মাইনাস দিতে হবে, মাইনাস হলে মাইনাস কিউ প্লাস 2। বাস এবার আমার উত্তর পড়ে আছে। এবার আমরা কি করতে পারি, এটা পি কিউ কেটে যায়, তাহলে পি মাইনাস 2, আরেকটা লিখতে পারি আমরা পি মাইনাস 2q প্লাস 2। বাস এটা হচ্ছে আমার অ্যান্সার। তাহলে এটা হচ্ছে আমার অ্যান্সার। এভাবেই আমাকে করতে হবে প্রত্যেকটা অঙ্ক, কি এভাবে আমাকে করতে হবে, উৎপাদকের নিয়ম। কখন কি করা যায় এটা আমাকে চিন্তা করতে হবে, কোন জায়গায় সূত্রে ফেলবো, কোন জায়গায় কিভাবে আমার মাথায় রাখতে হলে অঙ্কটা মিলবে, কিভাবে মিলা যায় অঙ্কটা, এটা আমাকে চিন্তা করে আমাকে অঙ্ক করতে হবে। যদি আমি চিন্তা করে সব কিছু করতে পারি, তাহলে আমার অঙ্ক কিন্তু অবশ্যই মিলবে, মিলাতেই হবে, মিলবেই। তো এবার আমরা খ নাম্বার করব। তো খ নাম্বারে কি বলেছে যে এত এর মান নির্ণয় করো। তো খ নাম্বারটা উদ্দীপক এম প্লাস এন আর এম মাইনাস এন, এ উদ্দীপক থেকে খ নাম্বার। তো এ উদ্দীপক থেকে খ নাম্বার করলে আমি কি করতে পারি, খ নাম্বারে আমরা খ নাম্বারটা কি করতে পারি, তুলতে হবে। দেওয়া আছে কি, দেওয়া আছে কি এম প্লাস এন সমান কত, √11 দেওয়া আছে, আর এম মাইনাস এন সমান কত, √5 দেওয়া আছে। এবার চেয়েছে এটার মান, তাহলে এটা আমরা কি দিয়ে লিখবো, প্রদত্ত রাশি দিয়ে, কারণ যেটার মান চাইলে প্রদত্ত রাশি সমান কি m⁴ n² প্লাস m² n⁴। বাস m² n², তাহলে উভয় পক্ষে কমন পাবো আমি, m² n² কমন, তাহলে থাকবে m² প্লাস এটা থাকবে কি n²। বাস সমান mn কে আমি ঘিরে দিয়ে স্কোয়ার বলতে পারবো, ইন্টু
এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার। তাহলে এখন আমার এম এন অর্থাৎ এ বি এর সূত্র, তাহলে এ বি এর সূত্র আমি ফেলতে পারবো না, এখানে এম এন এর জায়গাতে সূত্র ফেলবো। তাহলে এম এন এর সূত্র কি, তাহলে লিখতে পারবো এম প্লাস এন বাই টু তার উপর অল স্কোয়ার মাইনাস এম মাইনাস এন বাই টু তার উপর অল স্কোয়ার। অবশ্যই পারবো। এবার পুরাটার উপরে ঘেরে দিয়ে অল স্কোয়ার, কারণ এখানে স্কোয়ার রয়েছে, পারবো আমি। ইনটু এটা রয়েছে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার। তো এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের তিনটা সূত্র রয়েছে, তিনটা সূত্রের ভিতরে আমরা ফেলব কোনটায়, আমরা ফেলিব হচ্ছে 3 নাম্বারটা। তো 3 নাম্বারটা দেখি, যে 3 নাম্বারটা এম প্লাস এন তার উপর অল স্কোয়ার প্লাস এম মাইনাস এন তার উপর অল স্কোয়ার ডিভাইড বাই কত 2। তাহলে আমার সূত্র ফেলা শেষ। এখন অঙ্কের কি করব, মানগুলা বসাই দিব, তাহলে আমার উত্তর চলে আসবে। তো এখানে মানগুলো আমি বসাই দিই। এখানে আমার এম প্লাস এন এর মান কত, √11 বাই 2 আছে 2, তার উপর ঘেরা আছে, ঘেরের দিন মাইনাস এম মাইনাস এন মানে কত √5 বাই 2 ঘেরা আছে, তার উপর স্কোয়ার স্কোয়ার। এবার পুরাটার উপর স্কোয়ার আছে, পুরাটার উপর স্কোয়ার দিয়ে দিলাম, গুণ এম প্লাস এন মানে কি √11 তার উপর স্কোয়ার প্লাস এম মাইনাস এন মানে কত √5 তার উপরে স্কোয়ার ডিভাইড বাই কত 2। এবার সমানের নিচে আমরা সমান দিব, দেওয়ার পরে 11 √11 আর স্কোয়ার আছে, তাহলে কি হবে 11 হবে, ডিভাইড বাই 2 এর উপর স্কোয়ার মানে কত 4, বাস মাইনাস আছে মাইনাস। এবার √5 আর স্কোয়ার আছে, তাহলে 5 ডিভাইড বাই 2 আছে, তাহলে স্কোয়ার 4 হবে। এটা ঘিরে দেয় কত হবে, স্কোয়ার আছে স্কোয়ার, এই স্কোয়ারটা আমরা বসাই দিলাম, ইন্টু আছে ইন্টু। এবার এটা মানে 11 প্লাস এটা মানে 5 ডিভাইড বাই কত 2 বাস হয়ে গেছে সমান। এটাকে আপনি ঘিরে দিতে পারি, অসুবিধা নাই। 11/4 মাইনাস 5/4, তাহলে এটা লসাগু কী করতে পারি 4 কেটে গেলো, তাহলে থাকে কি 11 মাইনাস 4 কেটে গেলো, তাহলে থাকে 5, তার উপর ঘিরে দেখো তো স্কোয়ার গুণিত 11 আর 5 কত 16/2 সমান 11 মাইনাস 5, তাহলে উত্তর কত হয়, তাহলে 6 থাকে 6/4 তার উপর অল স্কোয়ার গুণিত 16/2, ছোটো করতে পারি এটা। তাহলে আমরা কি 3/2 তার উপর অল স্কোয়ার গুণিত 16/2কে আমি কি লিখতে পারি, 16/2কে 8 লিখতে পারি না আমি, হ্যাঁ লিখে দিলাম, সমান 3 উপর স্কোয়ার 9/4 গুণিত 8 বাস 4 আর 8 কাটে দেবো, এখানে 2 লিখতে পারবো, 9 দুগুণি কত 18, তাহলে উত্তরটা কত, অ্যান্সার হচ্ছে আমার 18। তাহলে এভাবে করে আমার অঙ্ক কিন্তু মিলাতে হবে আমাকে। অঙ্ক মিলাতে গেলে আমাকে কিন্তু সিকোয়েন্স অনুযায়ী, অঙ্কের একটা ধারা অনুযায়ী আমাকে অঙ্কটা করতে হবে, তাহলে আমি অঙ্কটা মিলাতে পারবো। আমি যদি কোনো সিকোয়েন্স না রাখি, অঙ্কের নিয়ম না মানি, তাহলে কি অঙ্ক মিলবে না। বাস আমাদের অঙ্ক হয়ে গেছে। এখন আমাদের কি, আমরা গ নাম্বার করার চেষ্টা করব। তো গ নাম্বারে কি বলেছে আমরা দেখি। তো গ নাম্বারে বলেছে কি, গ নাম্বারে বলেছে কি দেওয়া আছে, এ উদ্দীপক থেকে করেছে, তার মানে এটা সমান দেওয়া আছে বলে লিখতে হবে 3 + √5 বাস এটা দেওয়া আছে। এবার আমার চেয়েছে তো এটা, তাহলে এখানে আমার অবশ্যই এটাকে আমি ভাঙলে কি কি পাবো, মনে মনে আমি এটা করব, বাই x³ - 64/x³, এটাকে আমি লিখতে পারবো x³ - 64/x³, তাহলে এটাকে আমি লিখতে পারবো x ঘিরে দিয়ে কিউব মাইনাস 4/x তার উপর কিউব। তাহলে এটা আমি পারবো, তো x এর মান জানি, 4/x আমার দরকার, তাহলে 4/x এর মান দরকার, তাহলে 4/x এর জন্য আমাকে দেখি 4/x কীভাবে, তাহলে অতএব 1/x সমান নির্ণয় করি। তো তাহলে এখানে 3 + √5 ডিভাইড বাই কত, এই 1/x এর মান হচ্ছে 3 + √5, তাহলে আমি এখানে লিখতে পারবো বা দিয়ে লিখি বা 1/x
সমান 1 গুণিত অপোজিট দ্বারা গুণ করতে হয় 3 প্লাস রুট 3, তাহলে এটা 3 মাইনাস রুট 5, তাহলে এটা আমরা 3 প্লাস রুট 5, 3 মাইনাস রুট 5 বাস, তাহলে বা 1/x ইজ ইকুয়াল টু কি 1 এর সাথে এটা গুণ করলে কি হয় রুট 3 মাইনাস রুট 5, রুট 3 এই 3 প্লাস না 3, তাহলে 3 মাইনাস কি থাকে 3 মাইনাস রুট 5 ডিভাইড বাই এটার সাথে এটা করলে a প্লাস বি a মাইনাস বি, তাহলে 3 স্কোয়ার মাইনাস রুট 5 তার উপর স্কোয়ার 3 প্লাস রুট 5। তাহলে আমরা এখন কি করতে পারি 1/x সমান 3 মাইনাস রুট 5 ডিভাইড বাই 9 মাইনাস 5 এটা হয়, তাহলে বা কি 1/x সমান কি হবে 3 মাইনাস রুট 5 ডিভাইড বাই 4, এ 4টা এখানে আনতে পারি 4-এর জায়গাতে, আর একটা 4-এর জায়গাতে আনতে পারি না, তাহলে অতএব কি 4/x সমান কি হবে 3 মাইনাস রুট 5, বাস আমি জেনে নিয়েছি। এখন সুন্দরভাবে যেহেতু আমার এইটা লাগবে প্রথমে, তাহলে এখান থেকে আমি প্লাসেরও ফেলতে পারি মাইনাসেরও ফেলতে পারি, তাহলে এ কি এটা হচ্ছে মাইনাসের সূত্র, তাহলে মাইনাসের সূত্রতে কি লাগবে x মাইনাস 4/x লাগবে, তাহলে x মাইনাস 4/, এতে x মানে কত এটা, তাহলে 3 প্লাস রুট 5 মাইনাস 4/x মানে হচ্ছে মাইনাস 3 প্লাস রুট 5 বাস হয়ে গেল, সমান নিচে সমান 3 কেটে গেল 1√5 তাহলে 2√5 বাস, এটা হচ্ছে আমার কার x মাইনাস 1/4 এর অ্যান্সার। এবার আমরা সূত্রে ফেলে দেব, অর্থাৎ আমার বাম পক্ষে কি রয়েছে এইটা আমি ফেলে দেব, বাম পক্ষে কি রয়েছে দেখি, সমান x⁶ মাইনাস 64 ডিভাইড বাই x কিউব সমান সেপারেট করণ আমরা করতে পারবো মাইনাস 64/x কিউব সমান এটা হচ্ছে x কিউব মাইনাস এটাকে আমি কি বলতে পারি, এটাকে আমি বলতে পারি কি, এটাকে বলতে পারি 64/x কিউব, তাহলে এটা হচ্ছে x এর ওপর কিউব মাইনাস 4/x তার ওপর কিউব সমানের নিচে সমান, তাহলে a কিউব মাইনাস b কিউব, তাহলে a মাইনাস b তার ওপর অল কিউব প্লাস 3 ইন্টু a ইন্টু b, তারপরে দিতে হবে কি ইন্টু a মাইনাস b, বাস আমার হয়ে গেছে। এবার সমানের নিচে আমরা সমান দিব, x মাইনাস 1/x মানে কত পেয়েছি, x মাইনাস 4/x মানে 2√5, তাহলে 2√5 তার উপর অল কিউব প্লাস x কে 3×4 কত 12 ইন্টু এটা মানে কত ইন্টু এটা মানে হচ্ছে 2√5, তোমার 2 এর ওপর কিউব মানে 8 গুণিত √5 এর ওপর কিউব মানে কি √5 প্লাস 12 দুগুণে 24 √5। এবার সমানের নিচে আমরা সমান দিয়ে এখানে সমান কি বলতে পারবো 5×8 = 40 √5 প্লাস 24 √5, 40 আর 24 কত হয় 64, তাহলে 64 √5, তাহলে এখন আমার এখানে রয়েছে 64 √5, তার মানে এটা হচ্ছে আমার অ্যান্সার কি প্রমাণিত, অর্থাৎ সমান ডান পক্ষ কি প্রমাণিত। অঙ্ক প্রমাণ করতে গেলে অঙ্ক চলে আসবে যদি আপনি করতে পারেন। অঙ্কের ধারা হচ্ছে একটা লাইন থেকে আরেকটা লাইনকে তৈরি করা, এই অঙ্কের লাইনটা বুঝতে হলে তোমাকে কি করতে হবে, অঙ্ক প্রচুর প্র্যাকটিস করতে হবে, অঙ্ককে শিখতে গেলে অঙ্কের ভিতরে যেতে হলে